এই দাওয়াতটা এটা আমি মনে করি যে এটা ভ্রান্তির বেড়াজালে এটা আচ্ছন্ন আছে দাওয়াতটা। তার কারণ আমরা যখনই যাদেরকে ডাকি তো আমরা ডাকি যে আমাদের এই দলে আপনি আসেন, এই দলে ঢোকেন, আপনি ইনশাল্লাহ বিনি হিসেবে জান্নাতে চলে যাবেন, খুব সহজেই জান্নাতে চলে যাবেন। এই কথা বলেই কিন্তু দাওয়াত প্রত্যেকটা দলই মনে করে যে আমরা যে আমাদের কর্মসূচি এগুলিতে ইনশাল্লাহ এগুলি একেবারে সম্পূর্ণ কোরআন হাদিসের মোয়াফেক, কাজে এই দলে আপনি প্রবেশ করলে আপনি ভেস্তে যাবেন। তো এই যে যারা দাওয়াত দিচ্ছেন, তো এখানে একটা ভ্রান্তির বেড়াজাল রয়েছে বলে আমি মনে করি, সেটা আপনাদের কাছে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। ভ্রান্তির বেড়াজালটা হলো যে আমরা জান্নাতে যাব এই আশাই তো আমরা সব কাজ করছি, কিন্তু যারা আমাদেরকে ডাকছেন তাদের কার কাছে এমন ব্যবস্থা আছে যে সেখানে আমরা পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে পারছি? পৃথিবীর মধ্যে মানুষের সবচেয়ে বড় সমস্যা যে একজন মুসলমান সে আন্তরিকভাবে চায় যে আমি ইসলামের সম্পূর্ণ বিধানগুলি পালন করব এবং আমি জান্নাতে যাব, কিন্তু সম্পূর্ণ বিধানগুলি পালন করার মতো একটা ক্ষেত্র পৃথিবীর কোথাও কি আছে আপনারা দেখাতে পারেন? আসলে পারবেন না। সম্পূর্ণ ইসলাম পালন করার মতো একটা ক্ষেত্র, একটা জায়গা, একটা দেশ, এটা আপনি দেখাতে পারবেন না যে এইখানে বসবাস করলে আপনি পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে পারবেন। যেহেতু মানুষ সামাজিক জীব, কাজেই মানুষ একা চলতে পারে না, মানুষ সমাজের সাথে সম্পৃক্ত। আল্লাহ রসুলের একটা হাদিস আমি পড়েছি, আল্লাহ রসুল বলেছেন যে এমন একটা জমানা আসবে তখন কোনো মানুষ যদি মনে করে যে আমি দিনের উপরে থাকবো, তাহলে সে যেন একপাল বকরি নিয়ে পাহাড়ে চলে যায় এবং ওই বকরি চড়াবে, ওই বকরির দুধ খেয়ে সে বাঁচবে, অন্য কিছু খাবে না। ওই বকরির লোম দ্বারা সে পোশাক তৈরি করে পোশাক পরবে, সামাজিক কোনো পোশাক পরবে না। এইভাবে ওই বকরির উপরে নির্ভরশীল হয়ে যদি সে খাওয়া, পোশাক পরা সব সে করতে পারে, এভাবে মৃত্যুবরণ করতে পারে, তাহলে সেই লোকটা ইসলামিকভাবে তার মৃত্যু হবে, এটা নিশ্চিত করে বলা যায়। তাহলে আল্লাহ রসুলের এই হাদিসটা আমার কাছে 100% সত্য বলে মনে হচ্ছে। তার কারণ বর্তমানে আমরা যে সমাজে আছি, আমরা শুধু লেবাস সর্বস্ব ইসলাম আমাদের মধ্যে আছে, কিন্তু ইসলামের বিধানগুলি তো আমরা পালন করতে পারছি না। লেবাস সর্বস্ব ইসলাম আমরা লেবাসে পোশাকে একেবারে খুব ফিটফাট ইসলাম, কিন্তু আমাদের ভিতরে কি এমন কোনো মানুষ আছে যে বলতে পারেন যে আমি হালালান তৈয়বা, অর্থাৎ আমার রিজিকের মধ্যে সুদের অংশ নাই, আমার রিজিকের মধ্যে সুদ নাই, আমি সুদ দিচ্ছি না বা সুদ নিচ্ছি না? তো এরকম পরিস্থিতি কেউ আছেন? তাই যদি নাই হয়, তাহলে আমরা যে দাওয়াত দিচ্ছি যে আসেন ভাই আমাদের এই দলে একেবারে আসলেই আপনার ভেস্ত আপনার জন্য উন্মুক্ত হয়ে গেল, তো এই কথাটা কেমন করে হয় বলেন? যারা বিভিন্ন দলে মানুষকে দাওয়াত আমরা দিচ্ছি বা দিচ্ছেন, কার কাছে এমন আছে বিধান যে আপনার দলে গেলে আমি আল্লাহর বিধান অনুযায়ী সুরের বিচার পাবো, ডাকাতের বিচার পাবো, জেনার বিচার পাবো, শরাব পানের বিচার পাবো, এইভাবে শরিয়াতের যাবতীয় যে বিধান, যেটা আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলু বিল হুদা ওয়া দীনিল হক, যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত নিয়ে এবং সত্য আইন নিয়ে। তো হেদায়েতের কথাগুলো তো নবী রাসূলরা বলেন, আপনারাও আলেমরা আমরা বলি সবাই, কিন্তু দ্বীনে হক এই আইনের কথাটা তো আমরা এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ অচল, যেহেতু আমাদের আইনে পৃথিবী চলে না। তো এখন এই ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহর রসুলগণ যে বিষয়টা নিয়ে পৃথিবীতে আসছেন, যে দাওয়াতটা নিয়ে আসেন, তার একটা অংশকে আমরা পালন করতে ব্যর্থ হচ্ছি, দ্বীনে হক। কাজে এই অংশটা পালন করতে ব্যর্থ হওয়ার কারণে আমাদের কি কোনো শাস্তি হবে না? না এটা আমরা মুক্তি পেয়ে যাব? কাজে এমন কোনো কি দল আছে কি যার দরবারে গেলে আমরা আল্লাহর বিধান এগুলি সব আমরা বাস্তবায়িত করতে পারবো এবং এগুলো আমরা সেখানে পালন করতে পারবো? আমরা সুদমুক্ত অর্থনীতিতে আমরা সেখানে খাদ্য পাবো, এরকম কোনো ব্যবস্থা আছে কি কারো কাছে? কাজে এটা যখন নাই, তাহলে এই যে দাওয়াতগুলো যে আমার দলে আসেন একেবারে ভেস্ত ফিরি, আমার দলে আসেন ভেস্ত ফিরি, এই জন্য আমি বলছি যে দাওয়াতটা হচ্ছে ভ্রান্তির বেড়াজালে দাওয়াত। এই দাওয়াতের পিছনে যে একটা ভ্রান্তি রয়েছে, এটা আপনারা কেউ খুলে বলছেন না যে আসলে আমাদের এই ভ্রান্তিটা আছে, এটা আমরা কেউ এটার কোনো সমাধান দিতে পারছি না। তাহলে আসলে আমরা এই যে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমাদের যে সময়টা ব্যয় হচ্ছে, তো এগুলি প্রয়োজন আছে, এগুলি প্রয়োজন নাই আমি তা বলবো না, কিন্তু এগুলির
চাইতে যেটা আরও বেশি প্রয়োজন সেটা আপনি হার্টের চিকিৎসা আগে করবেন না আপনার চর্মরোগ চিকিৎসা আগে করবেন। কাজে যেটা জরুরি সেটার ওই রকম গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের কাছে যেন এই মৌলিক বিষয়গুলির গুরুত্ব নাই, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা সময়টা নষ্ট করছি। তাহলে আমি যে বললাম যে ভ্রান্তির বেড়াজারে দাওয়াত, এটা দেখেন কতটা সত্য কিনা, যে আমরা যেই মানুষকে ডাকছি সে তো ভেস্টের বিষয়েই তাদেরকে সুসংবাদ দিয়ে ডাকছি যে আমার দলের এই মধ্যে কোনো ভুল নাই, একেবারে কোরআন সুন্নাহ অনুযায়ী আমার এই দল, আসেন ভেস্ট এই দলে। কই আপনার দলে এটা কই? আপনি কোথাও কি সুদমুক্ত অর্থনীতি আপনার দলের মধ্যে আসে? সুদমুক্ত অর্থনীতি আপনি নিজে অ্যাডপ্ট করতে পারছেন? আপনি কোনো রকম সুদকে এড়িয়ে কাজ করতে পারছেন? এভাবে আল্লাহর বিধানগুলি কি আপনার দলের মধ্যে আসে বা এটা কি সম্ভব? কাজে এই জন্য এই বিষয়গুলি নিয়ে ওলামাদের সমষ্টিগতভাবেই এ ব্যাপারে ওলামাদের চিন্তা করা উচিত। আমি ক্ষুদ্র মানুষ, আমি আপনাদের কি বলবো, আমার যেটা চিন্তায় আসছে সেটা আমি বলছি। আপনারা আরও ভালো চিন্তা করেন, আরও ভালো বোঝেন এবং ভালো বলেন। কিন্তু এ ব্যাপারে আসলে মৌলিক বিষয় যদি আমাদেরকে পৃথিবীটাকে ইহুদি খ্রিস্টানরা এমনভাবে সাজিয়ে রেখেছে যে আমরা মুসলমানরা কোনোভাবে জান্নাতে যাব এর গ্যারান্টি নিয়ে আমরা কেউ যেতে পারছি না। এই জন্য ওই বুলেস ইহুদির কথা আমি বলছিলাম যে ইহুদি বুলেস ও খ্রিস্টানদের লড়াই করে জিতেছে, কিন্তু তারপরও বুঝেছে যে আসলে খ্রিস্টানরা সত্য, ঈসা আলাইহিস সালাম সত্য, তার দলই জান্নাতে যাবে। তখন কিন্তু ও ছদ্মবেশ ধরে ডিসগুইজ করে ও খ্রিস্টানদের ধর্মযাজক সেজে ওর মধ্যে ঢুকে তখন খ্রিস্টান ধর্মকে এলোমেলো করে দিয়েছে। তা আমাদের অবস্থাটা তাই যে আমাদের ধর্মীয় বিষয়গুলি সব এলোমেলো করে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা। আমরা যে সিরাতাল মুস্তাকিম অবলম্বন করে মৃত্যু পর্যন্ত এই রাস্তায় থেকে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে তো আমরা জান্নাতের আশা করতে পারি। কিন্তু এই রাস্তাটা আমাদেরকে ওরা ভেঙে চুরমার করে দিয়ে ওরা জায়গায় জায়গায় ওরা বাইপাস করে দিয়েছে। আমাদের অর্থনীতি কি আছে? জাকাত, ওসর, গনিমাত, ফাই এর ভিত্তিতে ইসলামের অর্থনীতি হবে, সেটা কি আছে? সেখানে সুদভিত্তিক অর্থনীতি, তারপরে সেখানে হলো মানে ইনকাম ট্যাক্স, ভ্যাট, খাজনা, এই সমস্ত অর্থনীতিতে ইহুদি খ্রিস্টানদের অর্থনীতি আমাদের পৃথিবীটা চলছে। বিচার ব্যবস্থায় দণ্ডবিধানে আল্লাহর কোরআন যেটা বলেছেন হুদুদ, কেসাস, তাদির, এটা কি আমাদের আছে? ফৌজদারি আদালত প্রবর্তন করেছে এবং এগুলো তো বহু আগের কথা। 1860 সালে এই দেশে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয়েছে। এটা এমন না যে এই সরকার করেছে বা আগের সরকার করেছে, তা না, এটা বহু আগেই তারা গোটা পৃথিবী শাসন করছে, তখনই পৃথিবীতে তারা এই বীজগুলি বপন করেছে। এবং পরবর্তীতে যারা আসে তারা এমন ক্ষমতার কেউ মালিক হয় নাই যে এগুলি পাল্টায় অন্য কিছু করবে, ফলে এগুলো সবাই মানতে বাধ্য হচ্ছে। এখন আমার কথা যে আমি এগুলো পারবো আমি তা বলছি না, আমি বলছি যে আমরা এই সত্য কথাগুলি উপলব্ধি করেন, এইটা আমার কথা। যে এইগুলো উপলব্ধি না করে নিজেদের ভুল ত্রুটি না বুঝে নিজেদেরকে ওলিয়াল্লাহ হিসেবে ঘোষণা করা, এটা আমার মনে হয় যে এটা একটা একটা ভ্রান্ত বিষয় মানুষকে মানুষের মধ্যে প্রচার করা। আমাদের সমস্যাগুলি আসে এজন্য যদি আমরা কিছু করতে পারি করব, আর যদি না পারি তো আমার তো মনে হয় যে ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পূর্বক্ষণ পর্যন্ত এর সমাধান যে আমরা করতে পারবো, মুসলমানদের এরকম অবস্থা আমার দৃষ্টিতে মনে হয় না। এখন আপনারাও আপনাদের দৃষ্টিকোণ আছে, সেটা আপনারা বলতে পারেন। তার কারণ মুসলমানরা ইসলামটাকে দুর্বল তো মুসলমানরাই করেছে, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের হাতে ইসলাম দুর্বল হয়নি। ইসলামের মধ্যে দুর্বলতাটা আসছে আমাদের মুসলমানদের লোভের কারণেই, মুসলমানদের দুনিয়ার প্রতি লোভ এবং ক্ষমতার লোভ, এই কারণে মুসলমানরা এই শক্তিটাকে আমরা নষ্ট করেছি। কাজেই ওরা ওদের কাজ করছে তো করবেই, আপনার শত্রু তো আপনার মধ্যে শত্রুতা করবেই, কিন্তু আপনি তো প্রোটেকশন নেবেন। কিন্তু আমরা মুসলমানরাই এই শক্তিটা নিজেরা ধ্বংস করেছি। তো কাজেই এখন এটার জন্য অন্য কাউকে আমি দোষী করতেও রাজি না। প্রকৃতি ইতিহাস দেখেন তো মুসলমানরা পৃথিবীর একটা শ্রেষ্ঠ শক্তি ছিল, এই শক্তিটা আমরা মুসলমানরাই নিজেদের দুনিয়ার স্বার্থে, রাজনীতির স্বার্থে, ক্ষমতার স্বার্থে, অর্থের লোভে আমরা এটা নিজ হাতে ধ্বংস করেছি। কাজে এটার জন্য কাকে দায়ী করবেন? এখন এই মুসলমানরা কোনোদিনই সংঘবদ্ধ হবে না, যেহেতু সংঘবদ্ধ হতে গেলেই তাদের স্বার্থে আঘাত আসবে। কাজে এই জন্য আমরা মানুষকে যদি পারি তো কোরআনের সঠিক কথাটা বলার চেষ্টা করি, এবং এজন্য আমরা আশা করব যে মাহদী বা ঈসা আলাইহিস সালাম এদের মতো লোক পৃথিবীতে আসার পরে এই বিষয়টার সমাধান হতে পারে। এর আগে সমাধান হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। এখন বাকি আপনাদের জ্ঞান অনুযায়ী আপনারা কথা বলবেন। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা আলাদা আলাদা জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আর গোলেরা রঙে বুয়ে দিগারাস্ত,
ফার্সিতে একটা কথা যে প্রত্যেকটা ফুলেরই ঘেরান এবং রং আলাদা, কাজেই প্রত্যেকটা মানুষের মধ্যেই বিভিন্ন ধরনের চিন্তা ধারণা আছে, চিন্তা ভাবনা থাকে। কাজে এই বিষয়গুলি আপনারা বোঝার চেষ্টা করেন। এই জন্য আমি এটা বললাম যে ভ্রান্তির বেড়াজালে দাওয়াতটা দেওয়া হচ্ছে বেহেশতের কথা বলে। আপনি বলছেন আমার দোকানে আপনার যাবতীয় প্রয়োজনীয় জিনিস পাবেন, আসেন। দোকানে ঢুকে দেখা গেল যে আপনার দোকানে অর্ধেক আছে আর অর্ধেক নাই, তো আপনি তো সব আছে বলেই দাওয়াতটা দিলেন, বললেন যে আমার দোকানে সব আছে। কিন্তু আমাদের দলগুলোর অবস্থা তো তাই। আপনি বলছেন যে আমার দলে আসলে আপনি ভেস্তে পাবেন, কই ভেস্তে যাওয়ার মতো সব কিছু আপনার দলে কি আছে? কাজে আপনারা সত্য বলার চেষ্টা করেন, মানুষকে সত্য বোঝানোর চেষ্টা করেন। দিনের বেলায় এইভাবে গোজামিল থাকলে কিন্তু আল্লাহর দরবারে আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কাজে এই বিষয়গুলি বিবেচনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর খুঁটিনাটি বিষয় নিয়ে আপনারা বলেন, সেগুলা সংক্ষেপে বলার চেষ্টা করবেন এবং বড় বড় বিষয়গুলির গুরুত্ব বেশি দিয়ে সেগুলি সম্পর্কে মানুষের মনোযোগ সেদিকে নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা কিছু করতে পারবো না, আমাদের কাজ হলো কোরআনের কথাটা যদি বলতে পারি তো মানুষকে বলবো হেদায়েত আল্লাহর হাতে। আর পৃথিবী তো দিন দিন ধ্বংসের দিকে যাবেই, এটা তো অনিবার্য। এই পৃথিবী আস্তে আস্তে খারাপের দিকে যাবে, যেতে যেতে এমন একটা পর্যায়ে আসবে যে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন। কাজে এটাকে আমরা ভালো করতে পারবো এই আশা আমরা করি না। তবে একটা আশা এতটুকু আছে আমাদের যে কিয়ামতের আগে আরেকবার ইসলামের একটা যুগ আল্লাহ সৃষ্টি করে আবার ইসলামের যে শান্তি বা ইসলামের আইনকানুন সুন্দর এরকম একটা নমুনা আবার আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেখাবেন। সেটা 40 বছর বা 80 বছরের জন্য। ইমাম মাহাদির 40 বছর, ঈসা আলাইহিস সালামের 40 বছর, সম্ভবত 80 বছর পর্যন্ত আবার পৃথিবীতে মানে ইসলামের যে একটা শান্তি বা ইসলাম যে একটা সুন্দর বিধান এটা আবার প্রমাণ করার জন্য হয়তো আল্লাহ এই কাজটা কিয়ামতে করবেন, এটা আমরা আশা করতে পারি। তো এই জন্যে আমি বললাম যে ভ্রান্তির বেড়াজালে দাওয়াতটা আমরা দিচ্ছি যে আমার কাছে জান্নাত, কিন্তু কই আপনার কাছে জান্নাতের উপকরণ কি আছে? এটা চিন্তা করে কথা বলতে হবে। আমার এই নেলবালাক।